নমস্কার। আমি রিমা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, দুদিন ধরে ব্লগস পোস্ট করা হচ্ছে না, কারণ আমার ছেলেটার শরীরটা খারাপ। আমার শরীর খারাপ হওয়ার পরেই আমার ছেলের আবার শরীর খারাপ হয়ে গেছে, তাই ইচ্ছাও করছিল না। ছেলেটা আগে, পোস্টটা আগে নয়। যাই হোক, এখানে আমার উনুন তৈরি হয়ে গেছে, আর মনি খুব সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। আর সুন্দর না, ও আরও ভালো করে আলপনা দেয়, কিন্তু ওর তাড়া ছিল দেখে তাই জন্য আর বেশি ভালো করে দিতে পারিনি। এদিকে পরিষ্কার হয়ে গেছে আকাশটা, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার হাজব্যান্ড খুব সুন্দর করে তিরপল আর কাঠ ফাট ভেঙে দেখে গেছে। আজকে থাকতে পারিনি, সে তাকে যেতেই হয়েছে অফিসে। আর এদিকে মনিকে টাটা বাই বাই করে দিয়েছি। মনিরও মনটা একটু খারাপ ছিল, তাই যেতে ইচ্ছা করছিল না, খালি বলছে দিদি আসলাম। যাই হোক, যেতে তো হবেই। এই আমি 6টার সময় স্নান করে সমস্ত কাজবাজ সেরে উঠেছি। এখানে এই যে নতুন বটি উদ্বোধন হবে আজকে রান্না পুজোর কারণে, তাই জন্য বের করেছি। আলু ফালু কাটছি আমি, সবে আলু কাটা বসেছি, তার মধ্যে আমার ছেলে এসে রেডি হয়ে বসে রয়েছে। মা কচু শাক, এই কচু শাকটা আমি কাটবো। তখন আমি বললাম যে বাবা, কচু শাক ধরো না, কচু শাকে তো হাত চুলকায়, তুমি জানো এত সবজি পড়ে রয়েছে, তুমি এইগুলোকে নিয়ে কাটো। এই বড়বড়িটাকে দেখিয়ে বলছি বাবা এইটা কাটো তুমি। ও বলছে না মা, আমি কচু শাকই কাটবো। কোনো মতেই শুনছে না। আমি বলছি বাবা হাত খুব চুলকায় কিন্তু। ও এখানে বলবে কি যে না মা, আমার হাত চুলকায় না তো, তুমি জানো না, না চুলকায় না, এরকম করে আমাকে বলছে। যাই হোক, তারপরে আমি কাটতে কাটতে দিদিরা চলে আসে। দিদি এখানে আমাদের জামাইবাবু, মানে আমার ননদ আর নন্দাই, সঙ্গে আমার শাশুড়িও কাটতে শুরু করেছে। ওরা না কাটলে আজকে মনে হয় কাটাকুটি সম্পূর্ণ করতে পারতাম না আমরা। যাই হোক, এখনই বেজে গেছিলো 8টা। তার মধ্যে এই যে আমাদের পুচকু সোনা দুটো, এই হচ্ছে আমার পুগু সোনা, আর পাশে হচ্ছে আমার ডুগু সোনা। ডুগু সোনা হচ্ছে আমার পুগু সোনার থেকে 1 বছরের বড়। বিছানা থেকে সব ফেলে দিয়ে, মশারি টশারি সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে চাদর তুলে দিয়ে তারপরে খেলা করছে। যাই হোক, এইখানে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করছে, উনুন ধরাচ্ছে আর কি। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে, এইবারে শঙ্খ বাজানো হবে। আর মাকে বলা হবে যে মা, আজ তোমার পুজোটা শুরু করলাম। এই বলে যে আমি শঙ্খটা হাতে নিয়েছি, এবার আমি শঙ্খ বাজাবো। আর আমার দিদি হচ্ছে জোকার দেবে, মানে যেটাকে উলু বলে আর কি, সেটা দেবে। উনুনে কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেলটা গরম হতে ছেড়ে দিয়েছি। এই তো আমি এখানে রান্না শুরু করলাম। আর এদিকে মা হচ্ছে কচু শাক সিদ্ধ করছে। এক হাঁড়ি নেমে গেছে, আর এক হাঁড়ি আরও বসে। দিদি আর লিম্পুদা সব সুন্দর করে কেটে কুটে গুছিয়ে দিয়ে গিয়েছে, আর সঙ্গে নুন হলুদটাও মাখিয়ে দিয়ে গিয়েছে। ওরা দুটো বাচ্চাকে খাওয়াতে নিয়ে গেছে। আমরা ওই জন্য এখানে রান্নায় বসেছি, কারণ ওদেরকে খাওয়াতে গেলে আমাদের এখানে রান্নায় বসতে অনেকটা লেট হয়ে যেত। অলরেডি অনেক লেট হয়ে গেছে রান্না বসাতে। এতক্ষণে আমরা বসিয়ে দিই, কিন্তু এবারে আমাদের 8টার সময় কাটাকুটিতে বসেছে, আর প্রায় 9টা, সাড়ে 9টার সময় আমরা রান্না বসিয়েছি। আচ্ছা, আমি এখানে ভাজছি হচ্ছে কাঁকরোলটা অনেকটা বেশিই পড়ে গেছে। প্রথমে একবার তোলা হয়ে গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বারেরটা, সেটা ভিডিও করছি আমি। আর এদিকে মা হচ্ছে ছাড়াচ্ছে ইলিশ মাছের মাথা। আমার একটা ভুল হয়ে গেছে, আমার দুপুরবেলা মাছটা বের করে রাখা উচিত ছিল, কারণ এতটা দেরি হয়ে যাবে আমরা বুঝতে পারছি না, পুরো বরফ হয়ে রয়েছে। মাছগুলোকে অনেক কষ্ট করে বের করেছে। দিদি কিছুটা করে মাছ বের করছে আর রেখে যাচ্ছে, তার মধ্যেই মা নুন হলুদ মাখিয়ে ডাকছে। কিছু করার নেই, এরকমভাবেই করতে হবে। এবারে একটু অগোছালো হয়ে গিয়েছে, কারণ উপর নিচ করতে হচ্ছে, তাই জন্য আমরা ভেবেছিলাম সব গুছিয়ে নিয়েই বসবো, কিন্তু টাইমটা এতটাই লেট হয়ে গিয়েছে, কারণ মাকেও বেরোতে হয়েছিল। আর আমি একা পারছিলাম না ঘরে সমস্ত কিছু করতে। আমি উঠেইছি স্নান করে, প্রায় 6টা বেজে গেছে, তাই জন্য এদিকে মা ছাড়াচ্ছে, আর কিছুটা ভাজা বসিয়েও দিয়েছে।
এরকমভাবেই আস্তে আস্তে আমরা রান্না করছিলাম। এদিকে মাকে বলছিলাম, মা এদিকে দেখো তোমার একটা ভিডিও করি। আমার শাশুড়ি মা এরকমই, যখন যেটা বলি তখন সেটা করেও, কোনো দিন না নেই মুখে। এখনও প্রচুর মাছ বাকি রয়েছে ছাড়াতে, তাই মা বলছিল কখন ছাড়াবো আর কখন রান্না করব। এই জন্যই আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 5টা বেজে গেছিলো আজকে এবারে রান্নাটা করতে। রান্না হচ্ছে, এর মধ্যেই দেখুন কি অবস্থা, বৃষ্টি এসে গেছে, এত বৃষ্টি পড়ছে, চারিদিক পুরো বন্যায় ভাসিয়ে দিল যেন মনে হলো। প্লাস্টিকটাও ফুটো হয়ে গিয়েছে, তিরপলটা। এটা হচ্ছে আমার যা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ধরে মাছ ভাজাই করছে। এত মাছ ভেজে উঠতে পারছে না। এরকমভাবেই চললো। খুব এত বৃষ্টি পুরো মানে নোংরা করে দিল ছাদটাকে। আমরা কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বসেছিলাম, পুরোটাই নোংরা করে দিয়েছে। এখানে পুঁই শাক নামানো রয়েছে, আর এদিকে আমি করছি ভাত। ওদিকে কিছু ভাজাভুজি হয়ে গেছে, যখনই হয়ে যাচ্ছে তখনই সময় নামিয়ে দিতে হচ্ছে নিচে। এই ওঠানামা করতে বেশি কষ্ট হচ্ছে। এদিকে প্রায় 4:30 বেজে গেছে, তখন আমার শাশুড়ি মা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তখনও রান্না প্রায় চলছে। এদিকে আমার যা বাড়ছে স্পেশাল মশলা। এই মশলাটাই হচ্ছে রান্নার উপরে দেওয়া হয়। ভোর হয়ে গেছে, সবাই 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। তারপরে মাজতে এসে এই কড়াগুলো, কিছু মানুষ যেমন পিছনে কথা বলতে চায় না, সেরকম এই কালিগুলোও হয়ে গেছে, আমার হাত থেকে উঠছে না। এই যে নিচে যে জিনিসপত্রগুলো আছে, এগুলো আস্তে আস্তে এবার রান্নাঘরে তুলতে হবে। মা খুব টায়ার্ড হয়ে পড়েছিল, মাকে জিজ্ঞেস করছি, মা তুমি ঘুমাচ্ছ? মা বলছে হ্যাঁ একটু ঘুমাচ্ছি। খুবই ক্লান্ত হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি রান্নাঘরের জিনিসপত্রগুলো তুলেছি, সঙ্গে মাও প্রচুর হেল্প করেছে। ভাত এবারে অনেকটা করা হয়েছিল, যাতে না কম পড়ে। আমরা কনফিউজড হয়ে গেছিলাম কতটা ভাত দেবো না দেবো, চালটা কতটা নেব বুঝতে পারছিলাম না। কতজন আসতে চলেছে, যারাকে বলেছি তারা কি সবাই আসবে? হ্যাঁ, মোটামুটি সবাই এসেছিলো, সবাই খাওয়া দাওয়া করেছে, খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হয়েছে। এই যে 3টে জায়গায় ভাত হয়েছে, এদিকে হচ্ছে ভাজাভুজি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, ডাল শুকনো। আমি যদি ভিডিও করতে করতেই বলে দিতাম তাহলে আর এতটা অসুবিধা হতো না, কারণ ভিডিও করছিলাম যখন তখন পাখাটা চলছিল, হাওয়াতে শোনা যেত না। আচ্ছা, এখানে হচ্ছে তো চিংড়ি মাছ ভাজা, তারপরে হচ্ছে উচ্ছে, আলু, আর এখানেও একটু কুমড়ো ভাজা রয়েছে। তারপরে আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে রয়েছি আর এক হাতে ঢাকনি লাগাচ্ছি, ঢাকনি লাগাতে হবে না, নোংরা পড়ে যাবে, তাই জন্য ঢাকনি সময় লাগিয়ে দিতে হচ্ছে। এদিকে মাছ ভাজা রয়েছে, আর এর নিচেই রয়েছে পুঁই শাকটা হয়েছিল ইলিশ মাছের মাথা, আর অল্প ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছিল, আর চিংড়ি মাছটা বেশি দেওয়া হয়েছিল। এখানে এই ভাজাটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর বটবটি ভাজা। তারপরেই রয়েছে, আর চাপা দেওয়া ছিল অনেকটা নিচে, কিন্তু ভাগ্য ভালো বলতে হয়, আমাদের এত লোক খেয়েছে, কোনো জিনিসটা নষ্ট পর্যন্ত হয়নি। আর আমি এতটাই প্রো হয়ে গিয়েছি, একটাও ভিডিও করতে পারিনি, কারণ হাতে বাড়ছিলাম। এক হাতে বাড়লেই সুবিধা হয়, কারণ কাকে কী দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা বোঝা যায়। এখানে ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, কলা ভাজা, আর চিচিঙ্গা ভাজা, পটল ভাজা। তারপরে এর তলায় হচ্ছে কচু শাকটা পুরো ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে, সঙ্গে কয়েকটা চিংড়ি দেওয়া হয়েছে। যেহেতু প্রচুর মাছ ছিল সেহেতু আমাদের অসুবিধা হয়নি। আর এখানে হচ্ছে রুই মাছ ভাজা। এখানে রুই মাছটা হাফ রয়েছে, আর হাফ ওই বাটিতে মধ্যে পরে তোলা রয়েছে, সেটা ভিডিও করা রয়েছে। এই যে এখানে হচ্ছে নারকেল ছাইটা অল্প করা হয়েছিল, কারণ এত কিছু খেয়ে কেউ খেতে চায় না। আর পায়েস আর চাটনি। ওই যে রয়েছে রুই মাছটা। এখানে হচ্ছে মালপোয়াটা এবারে মচমচা হয়নি, সেটাই মা তুলছিল, আর আমি বললাম খেয়ে দেখি একটা। মাও খাচ্ছিল, মা বলছে রিমা মচমচটা ঠিক হয়নি। মা খুব সুন্দর মালপোয়া বানায়, কিন্তু এবারে বৃষ্টিটা হয়ে গিয়ে পুরো গন্ডগোল হয়ে গিয়েছিলো। আমার বন্ধুরা পর্যন্ত রাত্রেবেলায় এসেছিলো, সেই খাওয়া দাওয়ার কিছুই হয়নি, ওরা ভালোভাবে খেয়ে যেতে পেরেছে, কিন্তু একটাও ভিডিও ক্লিপ তোলা হয়নি। এটাই আমার খুবই দুঃখ লাগছে। আমি পরে যখন এডিট করছি ভাবছি একটাও ভিডিও তুলিনি। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আমার আরও ভিডিও ক্লিপ অ্যাড করার ছিল, যেটা আমি করতে পারিনি। সেটা হচ্ছে আমরা স্নান করে উঠে ঠাকুরকে পুজো দেওয়া, উনুন পুজো দেওয়া,
এবং মনসাতলায় গিয়ে দুধ কলা দেওয়া, এই জিনিসগুলো আমি দেখাতে পারিনি ভিডিওতে। আর হচ্ছে এই আমি 4:30টার সময় সবাই যখন চলে গেছে তখন খেতে বসেছি, সঙ্গে আমার পুরুষরা 4:30টার সময় জেগে রয়েছে, যেহেতু গতকাল রাতে ও রাত 2টোর সময় ঘুমিয়েছে। ওর মাম্মামরা গেছে 1টার সময়, মানে আমার ননদকে ও বলে মাম্মাম, মাম্মাম দাদা আর নন্দাইকে বলে পাপা। ওরা গিয়েছে 1টার সময়, তো ও ওদের জন্য কান্নাকাটি করতে করতে ঘুমিয়েছে 2টোর সময়। আর এখন সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি খেতে বসেছি আর ও আমার সাথে খেতে বসবে। বলছে মা আমিও খাবো, আমি শুধু ভাত খাবো, তাই ওর জন্য একটু বেড়েছি, আমার জন্য একটু বেড়েছি। আর যেহেতু বাচ্চার ঘুম পেয়ে যায় সেহেতু বাচ্চা খুবই দুষ্টুমি শুরু করে। এখনও অবধি আমি যতক্ষণে এই ভিডিওটা রেকর্ড করেছিলাম ততক্ষণও ও সুস্থ ছিল, কিন্তু আজ যখন আমি এই ভিডিওটা পোস্ট করছি তখনও ও সুস্থ। মাঝখানে 2 দিনটা ও খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আর বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে কখনোই ভালো লাগে না, যতই মা 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 করুক, সারাদিন কাউকে না পাক, কিন্তু বাচ্চার যে দুষ্টুমি করবে সেই দুষ্টুমিটাই আমার বেশি ভালো লাগে। আর বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে একদমই ভালো লাগে না। এই লাস্ট কথাটা বলার ছিল। আর কিছু কিছু ক্লিপ তো আমি দিতেই পারি না, সেটা আলাদা কথা। আচ্ছা, আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।